সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিক্ষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের প্রত্যেকেই খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চমৎকার এই আয়োজনটি আপনারা দেখছেন। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই আয়োজনে আমরা শেখাই পবিত্র কোরআনে কারিম, আর আপনারাও শেখেন ইনশাআল্লাহ। আজকে আমরা লিন শিখব, যা শেখার মধ্য দিয়ে আমরা কোরআনে কারিমের অনেকগুলো শুদ্ধ করে পড়বার যে জায়গাগুলো আছে সেগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগ দিয়েছে ফাহিম। আমরা দুজনে মিলেই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা করব। ফাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম, আজকে আমরা লিন শিখব। লিন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? একটু বলো দেখি। লিন হচ্ছে মদের একটি বিষয়, যেখানে হচ্ছে টেনে পড়ার যে বিষয়টা আর কি, লিন না, মূলত লিন এমন দুটি হরফ, যেই হরফ দুটো খুব নরম বা হালকা বা লিন। যেই হরফ দুটো কখনো মাদ বা টেনে পড়তে হয়, আবার কখনো টেনে পড়া যায় না। যখন টেনে পড়া যায় না তখন সেটা থেকে হরফে লিন, আর যখন এটা টেনে পড়তে হয় তখন এটা হয়ে যায় মাদ্দে লিন। লিনের হরফ দুইটি। কেমন? লিনের হরফ দুইটি। দর্শক, চলুন আমরা শিখবো ইনশাআল্লাহ। লিনের হরফ দুইটি। এর আগে আমরা শিখেছি জবরের বাম পাশে জজমলা ওয়াও। এখন আমরা শিখবো জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে পড়তে হয়। তো আমরা একটু দেখি যে ইয়ার উপরে আছে জজম বা সুকুন, কিন্তু পড়া যাবে না। কেন পড়া যাবে না? দর্শকের সাথে একটু শেয়ার করি। দর্শক, আগেই আমরা শিখেছি যে জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না, সে তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। এইখানে আমরা দেখছি ইয়া জজমওয়ালা হরফ, কিন্তু তার ডান দিকে হরফও নেই, হরকতও নেই, তাই এটা পড়াও যাবে না। তাহলে আমরা যাই। হ্যাঁ, এখন আমরা কি পেলাম? ইয়ার উপরে কি আছে? জজম আছে, ডান দিকে হরফও আছে, আবার ওদিকে হরকতও আছে। তাহলে আমরা যদি একটু বানান করি তখন কি দাঁড়ায়? মিম ইয়া জবর মাই। পড়ো দেখি। মিম ইয়া জবর মাই। বাই বানান করো। বা ইয়া জবর বাই। বাই। ওয়াও ইয়া জবর ওয়াই। ফা ইয়া জবর ফাই। বেশ, তাহলে আমরা দেখলাম যে এটাতে তাড়াতাড়ি পড়তে হয় নাকি ট্রেনে পড়তে হয়? তাড়াতাড়ি এবং নরম করে পড়তে হয়। তাহলে পুরোটা পড়ি। মাই বাই ওয়াই ফাই। পড়ো দেখি। মাই বাই ওয়াই ফাই। একটু বলে রাখি দর্শক, এই যে মাই বাই ওয়াই ফাই, এটা হয়তো মি বি উই ফি টান হতো। কখন? তখন যদি এর নিচে জের হতো। কোথায়? মিমের নিচে, বায়ের নিচে, ওয়াওয়ের নিচে এবং ফায়ের নিচে। ওকে, তাহলে চলে যাই আমরা যে ঘটনাটি এখানে ঘটেছে। টিক চিহ্ন দিয়ে আমরা দেখছি এখানে আমরা কি পড়বো। পড়ো দেখি। মিম ইয়াজের মি, বা ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই, ফা ইয়াজের ফি। এমনি বানান নয়, শুধু উচ্চারণ পড়ো। মি বি উই ফি। ফি এখানে কিন্তু টেনে পড়তে হলো। আর এখানে আমরা কি পড়বো? মাই। পড়ে যাও দেখি। মাই বাই ওয়াই ফাই। টান দেওয়া গেল না। আচ্ছা, অনেকে বলে থাকতে পারেন যদি ইয়া সেকেন্ড ডানে পেশ হয় না, কোরআন শরীফে এরকম আসবেই না। যেমনটা আপনারা এখানে দেখছেন যে কোরআন শরীফে মুই বুই উই ফুই এরকম কোনো শব্দ আসবে না। কেমন? তো আগে আমরা শিখেছি যে এই হরফটাকে আসলে কি করতে হয়? সাপোর্ট দিতে হয়, সহযোগিতা করতে হয়। আমরা দেখছি একটা গাড়ি, সে যদি চলতে চলতে পড়ে যায় তাকে ধরতে হয়, তো ঠিক, বা তাকে আটকাতে হয়। তো ঠিক এরকমই আমরা যদি এখানে গায়রিল মাগদুবি, গয়া জবর গয়, কেমন? আবার র যদি মিমকে ধরতে চায়, মাঝখানে কি থাকে থাকুক, তাই না? আমাকে কি করতে হবে? রিল, এখানে আলাদা অতিরিক্ত একটা আলিফ আছে। এই অতিরিক্ত আলিফ যাই থাকুক না কেন, আমাকে দৌড়ে গিয়ে আগে ধরতে হবে লামকে। তাহলে আমরা বলবো কি? গায়রিল মাগদুবি আলাইহিম। আচ্ছা, এই পুরো বাক্যটার মধ্যে কয়টা লিনের হরফ আছে? লিনের হরফ আছে প্রথমে একটা ইয়া, তারপরে আছে হচ্ছে ওয়াও,
এটা কি লিনের হরফ? মাগদু মোটেও না, মাগদু হচ্ছে পেশের বাম পাশের জন্য পেশের বাম হরফ। পাশে। কিন্তু এখানে আলাই আলাইহিম আলাইহিম এই এখানে জায়গাটাই একটা কিন্তু এটা আমাদের লিনের এটা হরফ। লিনের হরফ। কেমন? তো চলো আমরা একটু সামনে আগাই। আম, তাহলে ডান দিকে কি ইয়ামাদ আর বাম দিকে নরম ইয়া ইয়া। বা লিনের হরফ। কেমন? জি। একটু পার্থক্য করে পড়ো দেখি। মি, বি, উই, মাই, বাই, ওয়াই। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা আলিফ মত পড়বো, পড়ো দেখি। মা, বা, ওয়া, নিচেরটা ইয়ামাত পড়ি, মি, বি, উই, নিচেরটা ওয়ামত পড়ি। মু, বু, রু, এটা পড়ে দেখি। মাউ, বাউ। এখানে কিন্তু মু পড়িনি, ম্যাউ তাড়াতাড়ি। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এবার আমরা কিছু শব্দ প্র্যাকটিস করব। হ্যাঁ, আমি দেখাবো, তুমি পড়বা। পড়ো। كيف শাবাশ فكيف শাবাশ। لينا হ্যাঁ, ليس পরেরটা أليس শাবাশ كيف فكيف ليس أليس শাবাশ। এটা পড়ে দেখি, إليه পড়ো। إليه إليهم إليك إليكم এটা পড়ে দেখি, إليه إليهم إليك إليكم শাবাশ। এটা পড়ে দেখি, إلينا এটা পড়ো। إليها حيث بغير শাবাশ بغير إلينا إليها حيث بغير বেশ, মাশাআল্লাহ। আমরা কিছু শব্দের মধ্যে আমরা শিখলাম যে লিনের হরফগুলো কিভাবে পড়তে হয়। আমরা আরও দু একটা প্র্যাকটিস করতে পারবো। তবে দর্শক, আমি একটা বিরতি নেব। তার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে লিনের হরফ কয়টি? দুইটি। জবরের বাম পাশে জজমলা ইয়া, ইয়া। জবরের বাম পাশে জজমলা ওয়াও। বাউ বাই তাও তাই সাও সাই। সাই। টান দেওয়া যাবে যাবে না। না। টানবো তখন যখন লিনের হরফের বাম পাশে থেমে যাব, তখন। যেমন বাইত, খৌফ, এভাবে করে আমরা থেমে যাব ইনশাআল্লাহ। কেমন? দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা এই আয়োজনে শেখাই কোরআন। আপনারা লাভবান হচ্ছেন আশা করি। কোরআন যদি শুদ্ধ করে না পড়ি তাহলে অর্থ পাল্টে যায়, নামাজ নষ্টও হয়ে যায়। সেজন্য আমরা কোরআন শুদ্ধ করে পড়তে হবে। তো বিরতির আগে আমরা বেশ কিছু শব্দ প্র্যাকটিস করেছি, আরও কিছু শব্দ আমরা প্র্যাকটিস করব। পড়ো দেখি। عليه এটা عليه عليهم عليهم عليك عليكم পড়ো। عليه عليهم عليك عليكم বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি। علينا বেশ, عليها كيدهم أتينا হ্যাঁ أتينا দর্শক, আমাদের أتينا কেন টান হবে? আলিফের উপরে একটি খাড়া জবর, খাড়া অর্থাৎ জবর। যেখানে এক আলিফ টেনে দর্শক, পড়তে এখানে হয়। জানিয়ে রাখি, আমরা খারাপ জবর ডিটেল শিখবো ইনশাল্লাহ। তারপরেও জানিয়ে রাখি, জবর তো কোনাকুনি হয়, কিন্তু জবর যদি খাড়া হয় তখন একালিপ টেনে পড়তে হয়। পেশ তো পেঁচানোই থাকে, কিন্তু পেশ যদি উল্টে যায় তাহলে একালিপ টেনে পড়তে হয়। জের তো কোনাকুনি নিচেই থাকে, কিন্তু যদি সে খাড়া হয়ে যায় তখন একালিপ টেনে পড়তে হয়। তাহলে আতাইনা। آتينا বেশ, মাশাআল্লাহ। পড়ো দেখি। علينا عليها كيدهم آتينا বেশ, মাশাআল্লাহ। পুরো বাক্য পড়ো। بين يديه আচ্ছা, বাইনা ইয়াদাইহি। কিন্তু আমরা যদি থামার নিয়মে থামি,
ওয়াকফের যে নিয়ম সেই অনুযায়ী তাহলে কি হবে? বাইন না, ওখানে নাই, লাস্ট হরফে। বাইনা ইয়াদাইহি, তার মানে দর্শক খেয়াল করেছেন কি না, বাইনা ইয়াদাইহি ও যে পড়লো দাইহি, যদি না থামার মতো করে পড়তাম, আর যদি থেমে পড়ছি তো বাইনা ইয়াদাইহি। কেমন? এটা পড়ো দেখি। শুআইবু বেশ, মাশাআল্লাহ। এটা পড়ো দেখি। সুলাইমানু, আচ্ছা, মানু, সুলাইমানু, মানু, মাতে কয় আলিফ টেনেছি? এক আলিফ। কিন্তু মদের হরফ তো এক আলিফ মাত্র, তা মদের হরফের বাম পাশে নুনতে থামছি, এখন কয় আলিফ টানতে হবে? থামলে 3 আলিফ টানতে 3 হবে। আলিফ। এটাকে বলে মধ্যে আরজি। মধ্যে আরজি। আরজি মানে রূপান্তরিত মদ বা পরিবর্তিত মদ। মদ। তাহলে কি দাঁড়ালো? সুলাইমান। সুলাইমান 3 আলিফ। ওকে, তাহলে এটা পড়ে দেখি, এটা পড়ে দেখি আইদিহিম, আরেকবার। আইদিহিম বেশ, মাশাআল্লাহ। তারপরে এটা পড়ে দেখি। আল গায়ব, কলকলা করো। আল গায়ব, গায়ব। আল গায়ব। এটা হরফিলিন নাকি মদ্দেলিন? এটা মদ্দেলিন। মদ্দেলিন, কারণ আমরা থেমেছি। থেমেছি। আল গায়ব। আল গায়ব, শেষে বায়ের উপরে কি করেছি? কলকলা করেছি। কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে কি হলে কি করে পড়তে হয়? সাকিন হলে কলকলা, এই 5টি হরফে জজম হলে বা সাকিন হলে তখন এটা প্রতিধ্বনিত করে পড়তে হয় বা কলকলা করে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। তো 4টা শব্দই শুনতে চাই। শুআইবু, শুআইবু, এটা একটা স্টাইল। থামার স্টাইলে পড়ো। শুআইব। বেশ। সুলাইমান, না, সুলাইমানু না থামার স্টাইলে পড়ো। সুলাইমানু। এটা না থামার স্টাইল। জি। এবার থামার স্টাইল। সুলাইমান, কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে বেশ। তখন। কিন্তু টান একটু কম হয়ে গেছে। সুলাইমান। এবার এটা পড়ো। আইদিহিম, থামার নিয়মে পড়ো। আইদিহিম, না, হিম তো টান নাই। আইদিহিম। ইয়েস। পরের শব্দ পড়ো। আল গায়ব, গুড। আল গায়ব, না থামার নিয়মে পড়ো। আল গায়বি। বেশ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন লিনের হরফের নানান বিশ্লেষণ। আমি আপনাদেরও বলতে চাই যে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে জজমলা ওয়াও। লিনের হরফের মূল ক্যারেক্টার হলো তাড়াতাড়ি পড়তে হয়, তবে লিনের হরফের বাম পাশে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। আর লিনের হরফ আর মাদের হরফের মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি হয়, মনে রাখতে হবে মাদের হরফ 3টি, লিনের হরফ 2টি। তবে লিনের হরফের ডান দিকে 2 ক্ষেত্রেই জবর থাকবে, আর মাদের হরফের ক্ষেত্রে ডান দিকে পেশ হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে। এই জন্য আমরা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে গুলিয়ে ফেলবো না, ইনশাআল্লাহ। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ। দর্শক, স্বাগত আরও একবার। সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, এই মুহূর্তে আমরা সূরা নাস শিখব, যেই নাসটি আমার মনে হয় যে বেশিরভাগ মুসল্লি সাধারণত নামাজে প্রতিদিন কোনো না কোনো নামাজে এটি পড়ে থাকেন, কিন্তু এর মধ্যে অনেকগুলো ভুল রয়েছে। সেই ভুলগুলো আমরা কারেকশন করব, তাজবিদ কারেকশন করবো ইনশাআল্লাহ। তো ফাহিম, আমাদের সঙ্গে তুমি একটু তাউজ তাসমিয়াটা শুনিয়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس.
মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس দর্শক চলুন এ পর্যায়ে আমরা সূরা নাসের সহজ সরল অনুবাদটা জেনে আসি। আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, কারণ তাকেও কিন্তু নানান রকম জাদুটনা করা হয়েছিল। একবার তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন, তো সেজন্য তিনি সবসময় তার কাছে আশ্রয় প্রার্থনা করবার জন্য তাকে শিখিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকেও শিখিয়েছেন। আমরাও যারা নানান রকম জমিনি আসমানি বিভিন্ন রকম বালা মুসিবত থেকে হেফাজত থাকতে চাই, আমরা যেন আল্লাহর কাছে এই সূরাটা পড়ার মধ্য দিয়ে আমরা যেন পানাহ চাই। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে বা রবের। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি। যিনি শব্দটা আমি লাগিয়ে দিলাম, কিন্তু সেটা বললে একটু পরিপূরক হয়, কিন্তু অর্থটা মালিকিন নাস। এবার আসি মানুষের ইলাহের কাছে, যিনি একমাত্র রব, যাকে কেউ সৃষ্টি করেনি, যিনি কাউকে সৃষ্টি করেননি, তিনি একমাত্র রব, অন্য কেউ না। এরপর তিনি শিখিয়ে দিচ্ছেন যে তোমরা সেই আল্লাহর কাছে তোমরা মানে অনিষ্ট থেকে বাঁচতে চাও, এভাবে যে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে পানা চাইতে বলেছেন। এবং ফাইনালি তিনি বলেছেন যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় এবং জিন থেকে মানুষ থেকে আমরা যেন কি করি, পানাহ চাই আল্লাহর কাছে। তো এই সূরাটা পড়তে গেলে যে ধরনের তাজবিদ সংক্রান্ত ভুলগুলো আমাদের হয়, চলুন আমরা সেগুলো একটু শিখে আসি ইনশাআল্লাহ। তো আমরা একটু তাকাই। ফাহিম, জি, পড়ে যাও দেখি। قل أعوذ برب الناس। দর্শক আপনাদের সাধারণত এখানে 4টা ভুল হওয়ার কথা, সবার না, বেশিরভাগ যারা বাংলায় পড়েন বা এমন ওস্তাদের কাছে পড়েছেন যে ওস্তাদ ভালো করে শেখায়নি। তো কুল এখানে বড় কফ, এইটা কুল হয়ে যায় বাংলার কুল। ও চাপ দিয়ে পড়তে হয়, এই আইনটা চেপে চেপে উচ্চারিত হয় না। দর্শক আমি বলবো যে আইন এবং হা এমন দুটি হরফ যাদের ঠিকভাবে উচ্চারিত হয় না বা উচ্চারণ করতে পারেন না, সে কি করবেন, তিনি তার কণ্ঠনালীর মাঝখানে পড়ো দেখি, একটু চাপ দিলে সে আর বলতে পারবে না, বলতে হবে। তো তার অর্থ নেই যে খুব চাপ দিব আমরা। পড়ো। তুমি চাপ দিয়ে কি হামজার মতো পড়তে পারবা? পড়ো দেখি। হচ্ছে না। কারণ একটু দর্শক, যদি আমরা কণ্ঠনালীর মাঝখানে একটু চাপ দিই তাহলে অবশ্যই আইন হবেই হবে। তবে এইরকম না যে আইন পড়ার জন্য আমি একেবারে জীবন শেষ করে ফেলবো। আইন অনেকে এরকম এরকম শক্ত করে পড়বো না, খুব সফটলি আইন। এখানে আছে قل أعوذ برب الناس। কেমন পড়ো দেখি। قل أعوذ برب الناس। আচ্ছা, অনেকে রব্বিন নাসের জায়গায় রাব্বিন নাস পড়ে, এখানে কি ভুল হয়? হচ্ছে হরফের যে মোটা এবং
চিকন পাতলা, মানে র হরফটি কখনো মোটা হয় কখনো পাতলা চিকন হয়। হয়। দর্শক মনে রাখতে হবে, র হরফটি কখনো মোটা কখনো পাতলা করে পড়তে হয়। কখন মোটা আর কখন পাতলা হয়? রয়ের উপর জবর, রয়ের উপর পেশ, রসাকিন ডান দিকে জবর, রসাকিন ডান দিকে পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়। আর রয়ের নিচে জের, রসাকিন ডান দিকে জের হলে ওই রকে চিকন বা পাতলা করে পড়তে হয়। এই গেল। এরপরে আসি মালিকিন নাস, পড়ো। মালিকিন নাস, নাস কয় আলিফ টানলাম? 3 আলিফ। কেন টানলাম? এটাকে মধ্যে লিন, মধ্যে আরজি বলা হয়। মধ্যে আরজি মানে মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। দর্শক, মদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে মদের হরফ কোথায় সেটা একটু দেখাচ্ছি। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, আবারও দেখাই, জবরের বাম পাশে খালি আলিফ, এই মাদের হরফ, এর বাম পাশে থামলাম, তাই তো 3 আলিফ টেনে পড়লাম। মালিকিন নাস। এবার ইলাহিন নাস, পড়ো। ইলাহিন নাস, নাস কয় আলিফ টানলাম? 3 আলিফ টান। কেন টানলাম? মধ্যে লিন, মধ্যে আরজি, মদে আরজি, মধ্যে আরজি। মদের উপরে বাম পাশে থামার কারণে জি। পড়লাম। শেষ আয়াতটা পড়ে নেই। মিও, পড়ো দেখি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, পরেরটা পড়ে আল্লাযী, الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি, من الجنة শেষ والناس। বাক্যটাতে কয়টা গুন্না আছে? 2টা। একটা হচ্ছে মিনাল জিন্না ওয়াজিব গুন্না, ওয়ান্না এখানেও ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাকে পড়তে হয়, মানে ওয়াজিব গুন্নাটাকে অবশ্যই আদায় করতে হয়। তো অসংখ্য ধন্যবাদ ফাহিম তোমাকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। দর্শক, শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই যে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে অশুদ্ধ পড়বেন, এটা হবে না। দুনিয়ার কোনো বস, কোনো মুনিব, কোনো সিনিয়র, কোনো বড় কর্মকর্তার সামনে তো আপনি অশুদ্ধ পড়েন না। যদি ইংরেজি পড়েন আমেরিকান স্টাইল, এরপর আপনি যদি ব্রিটিশ স্টাইল, সেগুলো ম্যানেজ করে পড়তে হয়। বাংলা বললে প্রমিত বাংলায় বলতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হয়, এক্সপ্রেশন ঠিক রাখতে হয়, কত কি ঠিক রাখতে হয়। কিন্তু আল্লাহর সামনে আপনি যাচ্ছে তাই পড়বেন, মানে সেখানে কি কোনো বাছবিচার নাই? তিনি কি ছোট মুনিব? তিনি পৃথিবীর সকল মুনিবের মুনিব। তিনি আহকামুল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকের বড় বিচারক। সব বিচারকের বিচার করবেন যিনি, তিনি আল্লাহ। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যাচ্ছে তাই পড়বেন, অশুদ্ধ, ভুল ভাল, কোনোই মানে শেখার জন্য কোনো আগ্রহ নেই। এটা হতে পারে কি পারে না, প্রশ্ন রইল। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।